বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আসসালামু আলাইকুম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওটা এখন সকাল থেকেই স্টার্ট করছি আর এই যে ছাদে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো এখন নিচে চলে যাই। এখন আমি রিশানকে ব্রেকফাস্ট করাবো। আজকে রিশানের ব্রেকফাস্টে ছিল দুধ, কর্নফ্লেক্স। দেখতেই পাচ্ছ, রিশানকে আমি খাইয়ে দিয়েছিলাম। রিশান এখন একা একা খেলা করছে ঘরের মধ্যে, ওর খেলনা নিয়ে, বেলুন নিয়ে। আর এখন আমি সকালের জন্য আজকে ঘুগনি বানাবো। তো ঘুগনি বানাতে গিয়ে দেখি যে আদা রসুন পেস্ট নেই। তো আমি আদা রসুন ছিলে রেখেছিলাম আর যেই আমি পেস্ট করতে যাব আর কি, দেখলাম যে অমনি কারেন্টটা চলে গেল। তো আমার কপালটাই হচ্ছে এরকম, মানে গুড ফর নাথিং। তো যাই হোক, অবশেষে কারেন্ট এলো আর আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো আমার ঘুগনিও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে শ্বশুরমশাই বাজার থেকে মাছ এনেছিল, তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এখন আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো রিশান এখন বাড়িতে নেই, ওর পাপার সাথে একটু বেরিয়েছে। তো আমি ভাবলাম যে একটু রোদ্দুরটায় বসে আমি সবজিগুলোকে কাটাকুটি করে নিই। তো আমি এখন বেগুন ছিলে নিচ্ছি। আজকে রান্না হবে বেগুন আলু দিয়ে মাছ। ও তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার আগের ব্লগটা দেখেছো নিশ্চয়ই, যে আমি আমার ননদকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো তার আজকে হলদি আছে, তো সেখানেই আজকে সন্ধ্যাবেলায় যাব। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, কি করলাম না করলাম। ঠিক আছে, চলো তাহলে আমি এখন বেগুনগুলোকে ভালো করে আমি কেটে কাজ গুছিয়ে রাখি রিশান আসার আগে, কারণ ও আসলে তো আমাকে আর এখানে বসতেই দেবে না। তোমরা তো জানো রিশান যেমন দুষ্টু। এই যে বাবু চলে এসেছে, এখন খেলা করছে। দেখো ওর ট্রাকটার মধ্যে সব কিছুই তুলেছে আর ওর ট্রাকে টাইগার সবার প্রথমেই থাকে। তো এখন করে না রিশান মোটামুটি ওকে খেলনা দিলে বা গাড়ি ধরিয়ে দিলে ও ঘরের মধ্যে একা একাই বেশ অনেকক্ষণ ধরেই খেলা করে। তো বেশ কিছুক্ষণ ধরে আর কি ও খেলা করলো। তারপরে এই যে আজকে অনেক দিন পরে মোটামুটি রান্নার দায়িত্ব পড়লো। তো এই যে মাছগুলো আমি ভেজেও নিয়েছিলাম। তারপরে চলো 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 চলে যাই আমরা বিয়ে বাড়িতে। এই যে চলেও এসেছি আমি এখন সন্ধ্যাবেলায়। আপাতত আমি আর রিশান এসে দেখছিলাম ওপরটা মানে কেমন সাজিয়েছে। আর এই যে দেখলাম সব কিছু ওদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এখানে রিশানকে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলে নিই। আর এই যে আমাদের ব্রাইড বসে রয়েছে, দেখো এখন ওর ফটো সেশন চলছে। তো আমরাও বেশ কতগুলো ফটোশ্যুট করে নিলাম আর অনেক ভিডিও করে নিয়েছি আমি। তোমাদেরকে সবটাই শেয়ার করব, দেখো। আর এদিকে দেখো আমাদের রিশান বাবুর তো একটা না একটা কিছু চাই হাতে। বাড়ি থেকে একটা বেলুন নিয়ে এসেছিল, তো সেটা নিয়ে এখনো খেলা করে যাচ্ছে। আর এদিকে দেখো হলদি মাখানোর পর্ব শুরু হয়ে গেছে। এদিকে সবাই হলদি মাখাচ্ছে এখন। তো সবাই হলুদ মাখামাখি করছিল ওখানে আর আমি ভিডিও করছিলাম। অবশেষে আমাকেও ডাকলো যে এসো, আমিও গেলাম একটুখানি
হলুদ মাখিয়ে দিলাম, ও আমাকে একটুখানি গালে হলুদ লাগিয়ে দিল। ব্যাপারটা খুব ভালোই লাগছিল। এই যে দেখো আমি তো যাই হোক, চলো তারপরে দেখো কি হয় না হয়। আর অবশেষে এই যে হলদি পর্ব শেষ। এখন এই যে গায়ে পানি ঢালার মুহূর্ত, আমি না লাস্ট মোমেন্টে এই ভিডিওটা করেছি, তাই পুরোটা করে উঠতে পারিনি। আর এদিকে দেখো সব কিছু শেষ হয়ে গেছে, এখন নাচানাচি পর্ব শুরু হয়ে গেছে। তো সবাই বড়রা নাচছিল, আর ঈশান তার মধ্যে বলছে যে বেবি শার্ক দাও না, বেবি শার্ক দাও। তো ওর জন্য স্পেশালি বেবি শার্ক টুটুক টুটুক গানটা চালাতে হয়েছে। তো এই যে দেখো কীরকম নেচেই যাচ্ছে, মোটামুটি বড়দের সাথে সমানে তালে তাল মিলিয়েই চলছে আর কি। আর ঈশান এত পরিমাণে দুষ্টু হয়েছে, মানে ও ছোটো থেকেই দুষ্টুমি। মানে আমার ব্লগে তোমরা ডেলি একবার করে শুনবে যে রিশান কি দুষ্টু, রিশান কি দুষ্টু। আসলে ও মানে ডে 1 থেকেই ও দুষ্টুমি, কি আর বলি তোমাদেরকে। তো এদিকে রিশান নাচানাচি করছে, আর আমাকে বেশ কয়েকটা দায়িত্বও দেওয়া হয়েছিল। তো চলো সেগুলো কি তোমাদেরকে দেখাই। এই যে থাল সাজানোর দায়িত্বটা মোটামুটি আমি আমি করেছি, আমার সাথে আরও 2-1জন ছিল। তো কিছুটা আইডিয়া আমারও ছিল, যেমন এই যে টমেটো দিয়ে ফুলটা করা, এটা আমি করেছি। আর এটাও আমি করেছি, এই যে দেখাচ্ছি, যদিও আমি কোনো সময় তেমন করিনি, তবে এইবার এটা প্রথমেই করলাম। এই যে দেখো মাছ দিয়ে এটা পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরোটা মানে ওভারঅল ডেকোরেশনটা কেমন হয়েছে থালের। তো আমার তো বেশ ভালো লেগেছে, যদিও অল্প সময়ের মধ্যেই সবটা অ্যারেঞ্জ করেছি। হাতে আরও কিছুটা সময় থাকলে বা আরও কিছু অন্যরকম ফল থাকলে অন্য কিছুও করা যেত। তো সন্ধ্যাটা তো খুব ভালোভাবেই মানে কাটলো সন্ধ্যাবেলাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। জানো তো আমি ভিডিও বানাতে গিয়ে মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই, তো এখন যেমন। তো যাই হোক, চলো ভিডিওটা আমি আর যেখানেই এন্ড করছি। তোমাদের কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবধানে থেকো। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। টাটা।